লাইলাতুল কদর বা শবে কদর হচ্ছে বছরের শ্রেষ্ঠ রাত। এই রাত হাজার বছরের চেয়ে উত্তম। লাইলাতুল কদর বা শবে কদর কবে তা নির্দিষ্ট করে বলা হয়নি, তবে বিভিন্ন হাদিসে এই রাতটি চেনার কিছু আলামতের কথা পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে লাইলাতুল কদর দেখানো হয়েছে, অতঃপর আমাকে তা ভুলিয়ে দেয়া হয়েছে। অতএব তোমরা রমজানের শেষ দশকের বিজয় রাতে তা তালাশ করো। লাইলাতুল কদর বা শবে কদরের রাত যদি নির্দিষ্ট থাকত, তাহলে সবাই এই রাতের অপেক্ষায় থাকত, যা শরীয়ত সম্মত নয়। তবে অধিকাংশ আলেমদের মতে ২৬ রমজানের দিবাগত রাত অর্থাৎ ২৭ রমজানের রাতই লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা বেশি। নিশ্চিতভাবে শবে কদরের রাত লাভ করা সৌভাগ্যের বিষয়, কারণ একমাত্র আল্লাহ তাআলাই জানেন সেই কাঙ্ক্ষিত রাত কবে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের প্রথম 10 দিন এবং মাঝের 10 দিন ইতিকাফ করে বললেন, জিবরাইল আলাইহিস সালাম এসে বলে গেলেন, লাইলাতুল কদর শেষের 10 দিন। আমার সঙ্গে যে ইতিকাফ করতে চায় সে যেন শেষের 10 দিন ইতিকাফ করে। এই হাদিস দ্বারা আমরা নিশ্চিত বুঝতে পারি রমজানের শেষ 10 দিনের মধ্যে শবে কদর। বিভিন্ন হাদিস গ্রন্থে কদরের রাত চেনার কিছু আলামতের কথা পাওয়া গেছে, যথা যে রাতে গভীর অন্ধকার থাকবে না, মৃদুমন্দ বাতাস প্রবাহিত হবে, সে রাত হবে নাতিশীতোষ্ণ। মানুষ সেই রাতে ইবাদত বন্দেগীতে তৃপ্তি পাবে। এ রাতে কোনো ইমানদার ব্যক্তিকে আল্লাহ পাক রাত সম্পর্কে জানাতে পারেন। এ রাতে আল্লাহর রহমতের বৃষ্টি হতে পারে। সকালে হালকা আলোক রশ্মি সহ সূর্যোদয় হবে, যা হবে পূর্ণিমার চাঁদের মতো। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই রাতের আলামত বা লক্ষণ হল রাত শেষে সকালে সূর্য উদিত হবে, তা উজ্জ্বল হবে, কিন্তু সেই সময় তার কোনো তীব্র আলোক রশ্মি থাকবে না। মুসলিম 1670। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইলাতুল কদরের রাত্রি হবে প্রফুল্লময়, না গরম না ঠান্ডা। সেদিন সূর্য উঠবে লাল বর্ণে, তবে দুর্বল থাকবে। ইবনে খুজাইমা 2192। হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইলাতুল কদর শেষ 10 রজনীতে রয়েছে। যে এই রাতে নিজের হিসাব নিতে দাঁড়াবে, আল্লাহ তাআলা তার পূর্বের এবং পরের পাপরাশি ক্ষমা করে দেবেন। আর কদরের রাত্রি আছে বেজোড় রাত্রিগুলোতে, নবম, সপ্তম, পঞ্চম, তৃতীয় এবং শেষ রাতে। নবীজি আরো বলেন, লাইলাতুল কদরের আলামত হচ্ছে স্বচ্ছ রাত, যে রাতে চাঁদ উজ্জ্বল হবে, আবহাওয়া প্রশান্তির থাকবে, না ঠান্ডা না গরম। সকাল পর্যন্ত কোনো উল্কাপিণ্ড দেখা যাবে না। সে রাতে চাঁদের মতোই সূর্য উঠবে, আলোক রশ্মি ছাড়া। শয়তান সে সময়ে বের হয় না। মুসনাদ আহমদ 22765। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, লাইলাতুল কদর উজ্জ্বল একটি রাত, না গরম না ঠান্ডা। সে রাতে কোনো উল্কাপিণ্ড দেখা যাবে না। মাজমাউজ জাওয়াইদ 3/179। মহিমান্বিত এই রজনীর সব নিয়ামত হাসিলের জন্য প্রথমেই শিরক মুক্ত ঈমান পরিশুদ্ধ নিয়ত ও বিদায়েত মুক্ত আমলের মাধ্যমে রাত যাপন করতে হবে। কদর লাভের আশায় শেষ 10 দিনে ইতিকাফ করা উচিত। বেশি বেশি নফল নামাজ পড়া উচিত, তাহাজ্জুদের নামাজ পড়া উচিত, কোরআন তেলাওয়াত করা উচিত, দোয়া দরুদ, দান সদকা ও তাওবা ইস্তিগফার করা উচিত। আল্লাহ তাআলা আমাদের জীবনে একবার হলেও লাইলাতুল কদর খুঁজে পাওয়ার তৌফিক দান করুন। আমিন।